মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারভাবে বলেছেন, ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন। শেখ হাসিনার পতনের পর বিএনপি এবং জামাতের রাজনীতি অন্যরকম হবে সবাই ভেবেছিল। জামাত ভেবেছিল যে তারা নিরাপদ, তাদের সমালোচনা করার আর কেউ থাকলো না। কারণ বিএনপির সঙ্গে তারা লম্বা সময় অবস্থান করেছে, সরকারে থেকেছে, একসঙ্গে আন্দোলন সংগ্রাম সরকার সবই করেছে। সুতরাং এই দায় থেকে তারা মুক্ত হয়ে গেল। কিন্তু ঘটনাক্রমে ৫ই আগস্টের শেখ হাসিনার পতন ঘটল সত্য, জামাত রাজনীতি করার আবার সুযোগ পেল, বিএনপিও পেল মুক্তভাবে। বলা যায় যে এক ধরনের ক্ষমতার অংশীদারও ছিল তারা। ইউনূস সরকার যদিও ছিল, এবং সেই ইউনূস সরকার অনেক বেশি তার আপন ছিল এনসিপি জামাত, একটু দূরত্ব অবস্থান ছিল বিএনপি, কারণ বিএনপি নির্বাচন চাইছিল, ফলে একটু দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু বিএনপি অনেক কৌশলের সঙ্গে বিষয়টা হ্যান্ডেল করাতে 18 মাসের মাথায় সেই নির্বাচনটা হয় এবং সেই নির্বাচনে বিজয়ী হয়। কিন্তু যেটা হয়েছে যে পরিস্থিতি কিন্তু বদলায়নি জামাতের জন্য। কারণ ৭১-এর ভূমিকার জন্য আগে আওয়ামী লীগ সরাসরি যেভাবে সমালোচনা করত সেই জায়গাটায় চলে এসছে ঘটনাক্রমে বিএনপি এসছে এই কারণে, কারণ নির্বাচনী রাজনীতিতে বিএনপির মুখোমুখি হয়েছে জামাত, এবং তারা ধর্মকে আশ্রয় করে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। তখন বিএনপিকেও মুখ খুলতে হয়েছে। কারণ বিএনপির যেভাবে চরিত্র হনন করার চেষ্টা চলছে, একেবারে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ের যে ধরনের বিএনপি নেতা কর্মীরা যারা চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্বের মধ্যে ছিল, তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিএনপি, এরকম একটি ধারণা তৈরি করার মধ্য দিয়ে বিএনপির বিপক্ষে যখন ব্যাপক একটি পরিস্থিতি রাজনৈতিক অবস্থান নিয়ে ফেললো, তখন বিএনপিকেও মুখ খুলতে হলো। এবং সেই ধারাটা কিন্তু এখনো আছে বাংলাদেশের রাজনীতিতে। একটি ধর্মকে কেন্দ্র করে রাজনীতি আর গণতন্ত্রকে কেন্দ্র করে রাজনীতি, দুইটি ধারা। সেই দুই ধারায় বিএনপি গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখার জন্য ধর্মভিত্তিক রাজনীতি, যারা আবার ৭১-এর মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল, তাদের সমালোচনা করছেন। জাতীয় সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারভাবে বলেছেন, ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন। এবং একই সঙ্গে এই ৭১-এর স্বাধীনতা বিরোধী জামাতের সঙ্গে এনসিপির অবস্থানকেও তিনি সমালোচনা করেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে তারা এমন একটা দলের সঙ্গে জোট করেছে, এনসিপি, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। আমি আশা করব তারা তাদের রাজনীতিটা আরো পরিষ্কার করে সামনের দিকে নিয়ে আসবে। তিনি বলছেন এনসিপির এই নবীন রাজনীতিবিদদের অনেক ভবিষ্যৎ আছে, তারা ভালো করবেন, আমরা চাই তারা ভালো করুন। এমন কোনো স্টিগমা বা কলঙ্ক নিয়ে তারা যেন পলিটিক্সে না থাকেন, যে যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে অস্বীকার করে চলেছে, অর্থাৎ যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তাদের সঙ্গে আপনারা থাকবেন না। এটি হলো তার আহ্বান, এবং তাদের তিনি ভালো চেয়েছেন। আর বলেছেন জামাতের ব্যাপারে বলেছেন যে আমাদের বন্ধুরা বিভিন্নভাবে আমাদের ইগনোর করার চেষ্টা করেছেন, আমাদের বিভিন্নভাবে ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন। আমি মনে করি এই সময়টা সঠিক নয়, নিজেদের দিকেও আপনাদের ফিরে তাকানো দরকার। ৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করেননি। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে আজকে সমস্যাগুলো হয় না, আপনারা সেটা করেননি। আসলে কেন? এর মূল কারণ সম্ভবত ৭১-এর যদি ভুল স্বীকার করে, তাহলে জামাত ইসলামের আর রাজনীতি বলে থাকে না। সেটার দিকে লক্ষ্য করে মির্জা ফখরুল বলছেন যে উপরন্তু আপনাদের নেতা গোলাম আজম সাহেব বলেছিলেন ৭১-এ আমরা ভুল করি নাই। এখনো সময় আছে, ভেবে চিনতে দেখতে পারেন। আপনাদের বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান পরিষ্কার করে আমাদেরকে, বাংলাদেশকে জানানো উচিত। আমি এর বেশি যেতে চাই না, ৭১ সম্পর্কে আপনারা পরিষ্কার করে বলেন না। তার মানে ওই যে গোলাম আজম, তাদের এই দলের অন্যতম একজন প্রতিষ্ঠাতা, তিনি যেহেতু বলছেন যে ৭১ আমরা ভুল করি নাই,
তো জামাত যদি এখন স্বীকার করে ভুল করেছি, তাহলে একদম তাদের গায়ে সিল লেগে যায় যে হ্যাঁ, তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। তাহলে এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে জামাতের রাজনীতির মূল জায়গাটা ধসে পড়ে। সেই কারণে কিন্তু জামাত প্রকাশ্যে একদম সরাসরি ভাবে বলে না যে তারা ভুল করেছে এবং তারা ক্ষমা প্রার্থী, যেটা আজকে বিরোধী মানে অন্য দল বা জামাতের বাইরের রাজনৈতিক দলগুলো, গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলো বারবার এই সমালোচনাটা সামনে নিয়ে আসছে এবং তাদেরকে এই সমালোচনাটা হজম করতে হচ্ছে। দর্শক।